আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রিতে, যে বার্তা দিল আবহাওয়া অফিস। দেশের উত্তরে ৩ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, যা আগামী সপ্তাহে আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরে দেয়া এমন পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সংস্থাটি বলছে, জানুয়ারিতে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এরপর জানাবো, আওয়ামী লীগ ফিরে আসবে বলায় অভিযুক্ত ইউনো প্রত্যাহার নয় বরং পদোন্নতি দিয়ে বদলি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আওয়ামী লীগ ফিরে আসবে বলে মন্তব্য করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছ থেকে এমন অভিযোগ পেয়ে তাকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল জনপ্রশাসন সচিব। ফরিদপুরের সদরপুরে সেই ইউএনও আল মামুনকে বদলির জন্য রিলিজ দেওয়া হয়েছে, তবে এটি প্রত্যাহার নয়, পদোন্নতি দিয়ে তাকে বদলি করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জানাবো, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য চেষ্টা করছে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। এবারে জানাবো, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় অভিযোগ করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানাবো, নিঃস্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা নেবে বাংলাদেশ, সংসদে বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে আবারও মন্তব্য করল ভারত। ঢাকা নয়াদিল্লির মধ্যে টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা পদক্ষেপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভারতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি সব মন্তব্য করেছেন। খবর ইন্ডিয়া টুডের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রিতে, যে বার্তা দিল আবহাওয়া অফিস। দেশের উত্তরাঞ্চলে ৩ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, যা আগামী সপ্তাহে আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের দেয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সংস্থাটি বলছে, জানুয়ারিতে তাপমাত্রা ৩ ডিগ্রিতে নেমে আসতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী থাকতে পারে। ১৬ই ডিসেম্বরের পর তাপমাত্রা বেড়ে ১৯শে ডিসেম্বর থেকে তা আবার কমতে শুরু করবে। শৈত্যপ্রবাহ রাজশাহী, রংপুর বিভাগের পাশাপাশি খুলনা বিভাগ, সিলেট বিভাগেও ছড়িয়ে পড়তে পারে। গত বছরের চেয়ে এবার যে শীত বেশি, এরই মধ্যে তা দৃশ্যমান। গত বছরের এ সময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এবার একই সময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমেছে। গত বছরের মতো এবার ঘন কুয়াশার প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে একই এলাকার আবহাওয়াবিদ। সেই সঙ্গে জানুয়ারি মাসে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রিতে নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার ১৩ই ডিসেম্বর পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এদিন রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ অবস্থায় আগামী ৩ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ১৪ই ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আগামী ৭ দিন শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সারা দেশে ও রাত দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আওয়ামী লীগ ফিরবে বলায় অভিযুক্ত ইউএনও প্রত্যাহার নয় বরং পদোন্নতি দিয়ে বদলি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আওয়ামী লীগ ফিরে আসবে বলে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছ থেকে এমন অভিযোগ পেয়ে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল জনপ্রশাসন সচিব। ফরিদপুরের সদরপুরের ইউএনও আল মামুনকে বদলির জন্য রিলিজ দেওয়া হয়েছে, তবে সেটি প্রত্যাহার নয় পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। আল মামুন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। এটি প্রশাসন ক্যাডার ইউএনও সিনিয়র সহকারী সচিব পদের আরেক ধাপের উপরে। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বিবিসি বাংলাকে বলেন, মামুনকে নিয়ে অভিযোগ ওঠার আগে তার বদলি আদেশ হয়েছিল। প্রশাসনিক নিয়ম অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রিলিজ বা অবমুক্ত দেওয়া হয়েছে, যোগ করেন মোল্লা। বর্তমানে সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন ভারপ্রাপ্ত হিসেবে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বুধবার জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের সাথে ফরিদপুর গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল সদরপুর ইউএনও আল মামুনের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে কয়েকদিন আগে তিনি মামুন অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসা সংক্রান্ত বক্তব্যটি দিয়েছিলেন। সভায় উপস্থিত জনপ্রশাসন সচিব ওই ইউএনওকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়। সজলের বর্ণিত ঘটনার দিন সদরপুর ইউএনওর কক্ষে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ফিরে আসবে এমন বক্তব্য দেওয়ার অভিযোগ উঠলেও স্থানীয় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা ইউএনওর পক্ষে অবস্থান নিচ্ছেন। সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করে প্রতিবাদও জানিয়েছে দল দুটি। উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বিবিসি বাংলার কাছে দাবি করেন, আওয়ামী লীগ ফিরে আসবে এমন কোনো কথা নির্বাহী কর্মকর্তা বলেননি। আমি কর্মসূচির স্থান ও ওনার রুমে দুই জায়গায় ছিলাম। বদরুজ্জামান যোগ করেন, ইউএনও আল মামুন উপদেশের সুরে বলেছিলেন, আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে কিন্তু আওয়ামী লীগ সুযোগ পাবে ফিরে আসবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সজল মিথ্যাচার করেছেন বলে দাবি তাদের। তবে আনিসুর রহমান সজলের দাবি, তিনি নিজে যা শুনেছেন তাই উপস্থাপন করেছেন। সংস্কার কমিশনের মতবিনিময় সভায় ইউএনও সরাসরি আওয়ামী লীগ ফিরে আসার কথা বলেছে নাকি বিশেষ পরিস্থিতিতে সেই সুযোগ তৈরি হতে পারে বোঝাতে বলেছেন তা আলাদা করে দেখার পক্ষে নন তিনি। জনগণের একজন সেবক তার অফিসে বসে কোনো রাজনৈতিক দলের কথা কেন বলবেন? আমি শুধু এই মানসিকতা সংশোধনের জন্য বলেছিলাম, বিবিসি বাংলাকে বলছিলেন সজল। অবশ্য মতবিনিময় সভায় বিভিন্ন ভিডিও ফুটেজে তাকে বলতে শোনা গেছে, তিনি ইউএনও আমাদের অফিসে ডেকে ছলে বলে কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অর টুমরো। এ ব্যাপারে বিবিসি বাংলার পক্ষ থেকে বদলি হওয়া কর্মকর্তা আল মামুনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে তিনি এ ধরনের কথা বলার অভিযোগ অস্বীকার করেছেন। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। শুক্রবার 13 ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় এমন বক্তব্য করেছেন মির্জা ফখরুল। আলোচনা সভার আয়োজক করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, গত 15 বছরে 71-এর ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এখন যেন আবার ইতিহাস বিকৃত করা না হয়। মেধাবী মানুষগুলোকে সরিয়ে দিতে চায় স্বৈরাচারেরা। একনায়তন্ত্রের ক্ষমতা টিকে রাখার জন্য সেটি করেছে পাকিস্তান 71 সালে। বর্তমান সময়ে রাজনীতির প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, আমরা যদি আমাদের ধ্বংস করতে চাচ্ছি এমন কথা বলছি, নিজেদের ধ্বংস করছি। তারা হয়তো জানে না আমরা একটা ক্লান্তি সন্ধিক্ষণ সময় পার করছি। অত্যন্ত সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়া দরকার। আমরা সেগুলো থেকে দূরে সরে যাচ্ছি। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, উনি কেন কি বোঝাতে চাচ্ছেন জানি না, গভীরতা কি জানি না। এ সরকারকে তো আমরা সকলে মিলে সমর্থন দিয়ে যাচ্ছি। জনগণ সমর্থন দিয়ে যাচ্ছে, বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে। তাদের কাজ একটা পরিবেশ তৈরি করা।
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। শনিবার ১৪ ডিসেম্বর সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। ৭১-এর এই দিনে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তার দোসর রাজাকার আল বদর আল শামসের পরিবারেরা ওই দিনের মাথায় ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করেন জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী। এর মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসেবে অভ্যুত্থান ঘটে বাংলাদেশের। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে সরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সামাজিক সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচি পালন করবে। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। অন্যদিকে দিবসটি ঘিরে বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র ছাপা হবে। সেই সঙ্গে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে। এছাড়াও দিবসটিকে ঘিরে দেশের সব জেলা উপজেলা পর্যায়ে আলোচনা সভা ছাড়াও সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।